السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله تعالى أما بعد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ 29 শাওয়াল মাসের শেষ জুমা 11 জুন 2021 সাল 28 জ্যৈষ্ঠ ঢাকার ঐতিহ্যবাহী চাঁদনী চক মার্কেট জামে মসজিদে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, সে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে আর রিবা অল কর্জ, রিবা এবং কর্জ সম্পর্কে। রিবা এটা আরবি শব্দ যার বাংলা অর্থ হলো সুদ, আর কর্জ এটাও আরবি শব্দ যার বাংলা আমরা কর্জও বলে থাকি, ঋণও বলে থাকি। রিবা এর শাব্দিক অর্থ যেটা লিখেছেন লোগাত বিশেষজ্ঞরা, যে সেটা হলো রিবা শব্দের শাব্দিক অর্থ দাঁড়ায় অতিরিক্ত নেওয়া। অতিরিক্ত যদি কোনো কিছু নেওয়া হয় এবং সেটার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে, সেটাই রিবা হবে। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল এবং হারাম দুটা পন্থাই কিন্তু রেখেছেন। আমরা হালালটাকেও আল হালালু বাইয়িনুন আল হারামু বাইয়িনুন, হালালটাকেও আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এবং হারামটাকেও আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। তবে আমরা ব্যবসায়ী ভাইয়েরা, বিশেষ করে মুসলিম যারা, তাদের জন্য একটা বিষয় সর্বদা মনে রাখতে হবে ব্যবসায়ী ভাইদের, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, যে হাদিসটি তিরমিজি শরীফের 1209 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ব্যবসায়ীদেরকে আল্লাহ রসুল বলেছেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। মুসলিম ব্যবসায়ী যারা, তাদের ভিতরে এই আকাঙ্ক্ষা থাকা দরকার, এই ব্যবসায়ের মাধ্যমে তিনি নবীদের সাথে যেন তার হাসর নাসর হয়, বলি আলহামদুলিল্লাহ। সিদ্দিক সত্যবাদী লোকদের সাথে যেন হাসর নাসর হয়, বলি আলহামদুলিল্লাহ। আর শহীদ যারা বিনা হিসাবে জান্নাত লাভ করবেন, সেই শহীদদের সাথে যেন ব্যবসায়ীদের হাসর নাসর হয়, বলি আলহামদুলিল্লাহ। এই তিনটা বিষয় আমরা যদি পেতে চাই মুসলিম ব্যবসায়ীরা, তাহলে তাদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা শর্ত দিয়েছেন। কয়টা শর্ত? এই ব্যবসায়ীর ভিতরে অন্তত পক্ষে এই দুইটা গুণ থাকতে হবে। এই দুইটা গুণ যদি কোনো ব্যবসায়ীর ভিতরে থাকে, তাহলে তার হাসর হবে নবীদের সাথে, হাসর হবে সিদ্দিকদের সাথে, হাসর হবে শহীদদের সাথে, বলি সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 1209 নম্বর হাদিস আপনারা দেখে নেবেন। সেই শর্ত দুটি হলো আস-সুদুক আল আমিন, দুইটা শব্দ, আস-সুদুক আল আমিন। আর সুদুক হলো সাদেক হওয়া, সত্যবাদী হওয়া।
আল আমিন হলো বিশ্বস্ত হওয়া। একজন ব্যবসায়ীর যদি এই দুটা গুণ থাকে, একজন ব্যবসায়ী যদি সে সত্যবাদী হয় আর যদি আমানতদার হয়, এই দুটা গুণ যদি কোনো ব্যবসায়ীর ভিতরে থাকে, আল্লাহর রসুল বলেছেন তাদের হাসর নাসর হবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে এবং শহীদদের সাথে। আর একবার বলি আলহামদুলিল্লাহ। এজন্য একজন মুসলিম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই আকাঙ্ক্ষা, এই আশা তার দিলের মধ্যে থাকা উচিত যে আমি একজন ব্যবসায়ী, আমি হালাল ব্যবসা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আমি ব্যবসা করব এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘোষণা রয়েছে যে নবীদের সাথে আমার হাসর হবে, সিদ্দিকিনদের সাথে হাসর হবে, শহীদদের সাথে হাসর হবে, এই ফজিলত আমি লাভ করব। কারণ তার ভিতরে যদি এই দুইটা গুণ না থাকে, একটা হলো শুধু সত্যবাদিতা যদি তার মধ্যে না থাকে, আল আমিন বিশ্বস্ততা যদি না থাকে, তাহলে উনি আজকে থেকে এই দুটা বিষয় অর্জনের জন্য চেষ্টা করবেন। বলি আলহামদুলিল্লাহ। ঘুম আসছে নাকি কারো? কারণ মাথা যাদের নিচের দিকে থাকে, যারা আমার দিকে যাদের চোখ থাকে না, তাদেরই সন্দেহ হয় হয়তোবা তাদেরকে ঘুমে গ্রাস করতে পারে। তো দুটা বিষয়, দুইটা গুণ অর্জন করলে আল্লাহ রসুল তাদের জন্য এই খোঁজখবরই দিয়েছেন। এজন্য আমার প্রথম কথাই হলো, একজন মুসলিম ব্যবসায়ী এই আকাঙ্ক্ষা নিয়ে সে ব্যবসা করবে যে এই ব্যবসায়ের দ্বারা যেন সে নবীদের সাথে যেন জান্নাতবাসী হতে পারেন। বলি আলহামদুলিল্লাহ। দেখেন, অন্য কারো ক্ষেত্রে কিন্তু নবীদের সাথে হাসর হবে এই কথা কিন্তু বলা হয়নি। অন্য কারো ক্ষেত্রে সহজে কিন্তু এটা বলা হয়নি, একজন ব্যবসায়ীকে বলা হয়েছে। এবং কোন ব্যবসায়ী? যার ভিতরে দুটা গুণ থাকতে হবে। আমি আবারও বলছি, সত্যবাদিতা এবং আমানতদারি। এটা অনেক ব্যাপক কথা, অনেক ব্যাপক কথা। আমাদের মধ্যে যদি এই দুই গুণ না থাকে, তাহলে আমরা অর্জন করতে কি রাজি আছি সবাই? এবং আমাদের দিলের মধ্যে কি এই আকাঙ্ক্ষা আছে যে আমরা নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে জান্নাতবাসী হব? সবাই কি এই আশা পোষণ করতে পারি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা তো চেষ্টা করি, একটু একটু করে আমাদেরকে আগাতে হবে। আগাছায় ভরে গেছে আমাদের বাগানগুলো, আগাছায় ভরে গেছে। মুসলমানদের এই বাগানগুলো, রাষ্ট্রগুলো আগাছায় ভরে গেছে। এখন আগাছা নিয়ে বসবাস করব না, অন্ততপক্ষে অল্প অল্প করে আমরা সাফ করব। কোনটা করা দরকার? অল্প অল্প করে সাফ করা দরকার। আমাদেরকেই তো শুরু করতে হবে। এটা তো অমুসলিমরা করবে না, আমরা মুসলমান, আমাদের বিশাল দায়বদ্ধতা আছে কিন্তু এখানে। সুতরাং এই আকাঙ্ক্ষা নিয়ে একজন মুসলিম যখনই সে ব্যবসা বাণিজ্য করবে, তখনই তাকে এই ব্যবসায়ের ক্ষেত্রে সুদ পরিহার করতে হবে। আমরা বাংলায় সুদ বলে থাকি যেটাকে, আল্লাহ তাআলা সেটাকে কোরআনুল কারিমে বলেছেন রিবা। অনেকে না জেনে ছেলেমেয়ের নাম কিন্তু রিবা রাখেন। বলেন যে সূরাতুল বাকারায় তো আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তো রিবা শব্দ কোরআন শরীফে নিয়ে আসছেন। তো এজন্য অর্থ জেনে বুঝে কিন্তু আমাদের রিবা শব্দের শাব্দিক অর্থ যদিও অতিরিক্ত নেওয়াকে রিবা বলা হয়, এটা পারিভাষিক সংজ্ঞাও কেউ কেউ দিয়েছেন, কিন্তু রেবাকে সর্বসম্মতিক্রমে সুদকে রেবা বলা হয়েছে, যেটা সুদের হিসাবে যেটা অতিরিক্ত নেওয়া হয়। কারণ অতিরিক্তের আরবি কিন্তু আরও আছে, যেমন জিয়াদা, জিয়াদাও কিন্তু অতিরিক্ত। কিন্তু সুদ, রেবা কোন অতিরিক্ত? যেটা হারাম পদ্ধতিতে যে অতিরিক্ত নেওয়া হয়, সেই হারাম পদ্ধতিটা সেটা আমাদের কারো বানানো না। এটা মহান আল্লাহ তাআলা যেটাকে হালাল বলেছেন সেটা হালাল জানতে হবে। মহান আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে হারামের ব্যাখ্যা দিয়েছেন, সেটাকেই আমাদেরকে হারাম জানতে হবে। বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারার 175, 76, 77, 78, 79 এই আয়াতগুলিতে মহান আল্লাহ তাআলা রিবা বা সুদের ব্যাপারে বলেছেন। দেখেন কতগুলো আয়াত, 200, আমি ভুল বলছি, 275, 275, 76, 77, 78, 79, 275 থেকে 79 পর্যন্ত
আমরা যদি আয়াতগুলি দেখি, কত নম্বর আয়াতগুলি বলেন তো? 275 থেকে কত? 279। কোন সূরা? সূরাতুল বাকারা, সবচেয়ে বড় সূরা, সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। এর 275 আপনার বাসায় তাফসির আছে। একজন মুসলমান, আপনার ঘরে একটা কোরআনুল কারীমের তর্জমা কোরআন থাকবে না আপনার মাতৃভাষায়? এটা তো হতে পারে না। আপনার বাসায় একটু কোরআনের তাফসির থাকবে না? আপনি মুসলমান, এত বই আপনি কিনছেন, দামি দামি আপনি ম্যাগাজিন ঝুলাইয়া রাখছেন, আর আপনি একটা কোরআনুল কারীমের তাফসির আপনি কিনতে পারেন না। এটা কিন্তু আমাদের মুসলমানদের জন্য ব্যর্থতা। আপনি মুসলমান অথচ আপনার ঘরে বুখারী শরীফ নেই। এখন তো বাংলায় তর্জমা বুখারী শরীফ পাওয়া যাচ্ছে। এবং শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ তাআলা উনি একসময় তর্জমা করেছেন, উর্দু থেকে তর্জমা করেছেন, উর্দুতে করেছেন, কিন্তু সেটাকে পরিমার্জন করে বর্তমানে কিন্তু শাব্দিক যদি কোনো বিষয় থাকে, ভুল ভ্রান্তি থাকে, সেটাকে সুন্দর করে তাহাকিক করে এখন বাজারে কিন্তু অনেক, যেমন তাওহীদ প্রকাশনী রয়েছে, আরও অনেক প্রকাশনী রয়েছে যারা একেবারে বলতে গেলে বর্তমান যুগের লেটেস্ট কথাগুলো তারা নিয়ে আসছেন। আপনার বাসায় রিয়াদুস সালিহিনের 4টা খণ্ড অল্প টাকা দাম, আপনার বাসায় থাকা উচিত। আপনার বাসায় আর রাহিকুল মাখতুম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুলের জীবনী গ্রন্থ বা আরও যদি কোনো গ্রন্থ থাকে, 2-4টা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ আপনার থাকা দরকার। আপনার বাসায় মা ফাতেমার জীবনী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবনী আপনার বাসায় থাকা দরকার। এটা না থাকলে আপনার অপরিপূর্ণতা রয়েছে, আপনার পরিপূর্ণতা এখনো আসে নাই। কারণ আপনার বাসায় তো আমাদের মা বোনেরাও রয়েছে, তাদের খোরাকের জন্য কিছু বই পুস্তক আপনার থাকা দরকার। আমার ভাইয়েরা, তেমনিভাবে সূরাত আলে ইমরান, সূরাত আলে ইমরানের 130 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 130। কোন সূরা? সূরা আলে ইমরান। এখানে মহান আল্লাহ তাআলা স্পষ্টভাবে সুদ খেতে নিষেধ করেছেন। নিষেধটা কে করেছেন? তাহলে এখানে যতগুলো কথা হবে সেগুলি কি আমার ব্যক্তিগত কথা, না আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা? আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা। সেটা মনে করেই আমরা শুনবো। এই ভুল যদি, এই খারাপ খাসলাত যদি আমার মধ্যে থেকেও থাকে, তাহলে আমি এই নিয়াত করব, আমার মধ্যে এই ভুলগুলো আছে, আমি আস্তে আস্তে একটু আগাছা পরিষ্কার করি। আমাকে তো আল্লাহর জান্নাতে যেতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কথা না শুনে কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? এক ব্যক্তি প্রশ্ন করছিলেন যে হুজুর, অমুসলিম যদি ভালো কাজ করে তারপরেও কেন জান্নাতে যাবে না? এরকম প্রশ্ন করছেন একজন মুসলমান, মানে ওনার সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে একজন অমুসলিমের, আমি নাম বলছি না। তো তার কথা উল্লেখ করে বারবার বলতেছেন উনি কেন জান্নাতে যাবেন না। তা আমি প্রথমেই বললাম যে দেখেন, উনি যে জান্নাতে যাবেন, উনি কি জান্নাত কি বিশ্বাস করেন? উনি তো জান্নাত তো বিশ্বাসই করেন না। কারণ জান্নাত যদি বিশ্বাস করেন তাহলে জান্নাতের মালিককেও উনি বিশ্বাস করেন, ঠিক কিনা বলেন? আর যে জান্নাতে বিশ্বাসই করেন না, জান্নাতের মালিক যিনি, তাকেও তো তিনি বিশ্বাস করেন না। আর মালিককে যে বিশ্বাস করে না, তার জান্নাতে যাওয়ার আশা কি কেউ করতে পারে? এটা বোকা ছাড়া আর কি কেউ হতে পারে? কারণ আপনি যার জান্নাতে যাইবেন, যার ঘরে যাইবেন, তাকেই আপনি বিশ্বাস করেন না যে সে ঘরের মালিক, এটা আপনি মানেন না, তাহলে আপনি কেমনে তার ঘরের মধ্যে ঢুকবেন? সুতরাং অনেক কথা রয়েছে। আমি যে বিষয়গুলো বলতে চাচ্ছি, সূরাত আলে ইমরানের 130 নম্বর আয়াত, মহান আল্লাহ তাআলা এখানে স্পষ্ট বলেছেন ইমানদারদেরকে। কাদেরকে বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা ঘুমে আছেন তাদেরকে একটু সতর্ক করেন। বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা কার কাছে পানা চাই? আল্লাহ তাআলার কাছে পানা চাই। আমাদের উপায় নাই, মানুষের কাছে পানা চাইয়ে কোনো লাভ নাই, মানুষের কিছুই নাই। এক ফকির আর এক ফকিরকে কি দিবে? দেওয়ার কিছুই নেই। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ সূরাত মুহাম্মাদে বলছেন যে আল্লাহই একমাত্র গনি বা ধনী, আর তোমরা ফকিরের গোষ্ঠী ফকির। তোমার বাপ দাদাও ফকির ছিল, তোমরাও ফকির, তোমাদের ছেলে মেয়েরাও ফকির। শুনতে খারাপ শোনা গেলেও কথাটা কে বলছেন? আসলেই বাস্তব। আমরা কাউকে কিছুই দিতে পারবো না, এজন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা সর্বদা সাহায্য চাবো। মহান আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা
না। এই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা মানে কি না। লা তাকুলু তোমরা খেও না, আর রিবা রিবা খেও না। কার কথা? তাহলে আল্লাহ তাআলা কি খাইতে নিষেধ করেছেন? রিবা খাইতে নিষেধ করেছেন। রিবা মানে কি? সুদ। এখানে এই আয়াতটি এরপরে আদাআফাম মুদাআফাতাও ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। এই বিষয়ে যদি তোমরা ভয় করো যে এতদিন খেয়ে ফেলছো, এখন থেকেও যদি তুমি আল্লাহকে ভয় করো যে আমি তো খেয়ে ফেলছি সুদ, অনেক সুদ আমি খেয়ে ফেলছি, হায় হায়, তো আত্তাকুল্লাহ, এখন তুমি আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, এখনো যদি তুমি আল্লাহকে ভয় করো তাহলে তুমি সফল কাম হবে বলি আলহামদুলিল্লাহ। একথা কে বলছেন? দেখেন এই আয়াতটি মহান আল্লাহ তাআলার আয়াত। উহুদের যুদ্ধের ঘটনার ভিতরে এই আয়াতটি আসছে। কোন যুদ্ধ? উহুদের যুদ্ধ। তো সাহাবায়ে কেরাম প্রথমে চিন্তা করছেন যে উহুদের যুদ্ধের সাথে এই আয়াতের সম্পর্কটা কি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানতে পারলেন, এটা হাদিস শরীফের মধ্যেও এসেছে এবং তাফসিরে মারিফুল কোরআন ইবনে কাসিরও এই ঘটনাটি উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি বর্ণনা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী সম্পর্কে বলেছেন, যে সাহাবীর নাম হলো আমর ইবনে আকিয়াস। আমর ইবনে আকিয়াস, তার বাবার নাম আকিয়াস আর সাহাবীর নাম হলো আমর, ওমর না কিন্তু আমর। এই আমর রাদিয়াল্লাহু আনহু তিনি, তার কাছেও ইসলামের দাওয়াত যখন আসছে, তো আসার পরে আমর রাদিয়াল্লাহু আনহুর ভাইয়েরা ইসলাম গ্রহণ করেছেন, বাসার সবাই ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু আমর ইসলাম গ্রহণ করে নাই। কেন করে নাই? এই কারণে যে উনি বলছেন যে আমি যদি ইসলাম গ্রহণ করি, আমার অনেক বড় সুদী ব্যবসা আছে, আমার ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, অনেক টাকা মানুষের কাছে আমি পাবো, আমি যদি এখন ইসলাম গ্রহণ করি তাহলে তো আর এই টাকাগুলো পাইলাম না। এটা তার ইমানের কারণে, যে এই বিশ্বাসের কারণে উনি ইসলাম গ্রহণ করে নাই, অথচ তার চাচাতো ভাইয়েরা ইসলাম গ্রহণ করেছে। ইসলামের প্রতি তার মহব্বত আছে, কোনো নেগেটিভ সেন্স নাই, কিন্তু তার বিশ্বাসটা হলো, তার চিন্তাটা হলো আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমি তো একজন সুদী কারবারি। সে কিন্তু বড় সুদী কারবারি, সে সুদে টাকা লাগাইতো জাহিলি যুগ থেকে। তো এখন চিন্তা করতেছে আমি যদি মুসলমান হয়ে যাই তাহলে তো আর মুসলমানেরা তো আর সুদ খাইতে পারে না, কারণ মুসলমান আর সুদ একসাথে থাকতে পারে না। দেখুন চিন্তা করে দেখেন বিষয়টা, যে আমি মুসলমান হব না এই কারণে যে আমার তো এখনো অনেকের কাছে অনেক টাকা পাবো, আমি মুসলমান হয়ে গেলে তো আর আমি টাকাগুলো নিতে পারবো না। ইমানের দুর্বলতা তার থাকতে পারে, কিন্তু বিষয়টা আমাদের চিন্তার বিষয় যে একজন মুসলমানের মধ্যে সুদ আর ইসলাম, সুদ আর মুসলমান একসাথে থাকতে পারে না, একটা থাকলে আর একটা থাকবে না, সহজ কথা। এখন ঘটনা হলো আমর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, দেখেন উনি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি তার বিশ্বাস রয়েছে, শুধু সুদের টাকা উনি উঠাতে পারবেন না এই ভয়ে উনি মুসলমান হলেন না। ঘটনাক্রমে উহুদের যুদ্ধের ডামাডোল বেজেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সবাই যুদ্ধ করার জন্য উহুদের মাঠে চলে গেছেন। এখন আমর জিজ্ঞাসা করছে যে আমার চাচাতো ভাই কোথায়, আমার ওই ছোট ভাই কোথায়, অমুকে কোথায়। প্রত্যেকের উত্তর আসতেছে সবাই তো উহুদের মাঠে গেছে যুদ্ধ করতে। বলছে হায় হায়, উহুদের যুদ্ধ হইতেছে? বলছে হ্যাঁ, উহুদের যুদ্ধ হইতেছে, উহুদের মাঠে তো তারা চলে গেছে। উনি তড়িগড়ি করে দৌড়ে গেছেন উহুদের মাঠে। উহুদের মাঠে গিয়ে উনি যুদ্ধ করে, ওখানে উনি শহীদ হন নাই, তবে উনি আহত হয়েছেন, খুবই আহত হয়েছেন যুদ্ধে। তো এখন আহত অবস্থায় একজন সাহাবী ওনার আমরের বোনের মাধ্যমে ওনাকে জিজ্ঞাসা করেছেন যে আপনি জিজ্ঞাসা করে দেখেন আমর যে এই যে যুদ্ধ করলো, মুসলমান তো হয় নাই, সে আমর যে যুদ্ধ করলো কিসের জন্য? ভাইদেরকে জিতানোর জন্য না আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করার জন্য? তখন আমর
ওই অসুস্থ অবস্থায় বিছানায় শায়িত অবস্থায় আমর বলে উঠলেন যে আমি যুদ্ধ করেছি আমার সৃষ্টিকর্তা আল্লাহকে খুশি করার জন্য, বলি সুবহানাল্লাহ। এই ঘোষণা দিয়ে আমর ওখানে ইন্তেকাল করলেন। উনি এক ওয়াক্ত নামাজও আর পড়তে পারলেন না, জুমার নামাজও পড়তে পারেন নাই, কোনো নামাজও পড়তে পারেন না, যেহেতু মুসলমানই হন নাই। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্যে উনি যে উহুদের প্রান্তরে যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত তার দিলের ভিতরে যে ছিল, এই কারণে আল্লাহ রসুল বললেন যে আমর একজন জান্নাতি মানুষ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর রসুল ঘোষণা দিয়েছেন, এখানে কি কোনো সন্দেহ আছে? দেখেন, এক ওয়াক্ত নামাজও পড়ার সুযোগ পায় নাই, তারপরেও সে জান্নাতি, বলি আলহামদুলিল্লাহ। উহুদের যুদ্ধের ঘটনার কথা বলতে গিয়ে মহান আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানের এই আয়াতের 130-এর আগে এবং পরের আয়াতগুলো উহুদের যুদ্ধের কথা বলেছেন। তো সাহাবায়ে কেরাম বলতেন যে উহুদের যুদ্ধের মধ্যে সুদের কি সম্পর্ক? সুদের সম্পর্কটা হলো ওই যে আমর রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহর মহব্বতে, আল্লাহর রসুলের মহব্বতে যুদ্ধ করে শহীদ হয়েছেন, আহত হয়ে পরে মারা গেছেন, তিনিও জান্নাতি হয়েছেন। যেহেতু একজন সুদী কারবারি ছিল, তারপরেও আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত নিয়ে যেহেতু যুদ্ধ করেছেন, আল্লাহ রসুল তাকে বলেছেন যে উনি জান্নাতি, বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত আমরা একটু খেয়াল করি। মহান আল্লাহ তাআলা এখানে কি বলেছেন? আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। কার কথা? 275 নম্বর আয়াত সূরাতুল বাকারা। আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতান, কিয়ামতের মাঠে তো তাকে উঠতে হবে, সুদ খাইলেও কিয়ামতের মাঠে উঠতে হবে কিনা বলেন? দেখেন, কিয়ামতের মাঠে ওঠা দিয়াও বোঝা যাবে যে তার জায়গা কোথায় হবে। একটু আগে সত্যবাদী এবং আমানতদার ব্যবসায়ীর ব্যাপারে আল্লাহর রসুল বলছেন তারা নবীদের সাথে উঠবে। নবীদের সাথে উঠতে দেখেই মন্তব্য করা যায় নবীরাও জান্নাতি, এরাও জান্নাতি হবেন, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে ওঠা নিয়েও বোঝা যাবে যে এই লোকটির গন্তব্যস্থল, শেষ জায়গা কোথায় হবে। যারা সুদের কারবার করে, যারা সুদ খেয়েছে, তারাও কিন্তু কিয়ামতের মাঠে উঠবে, দাঁড়াতে হবে সবাই। কিয়ামত শব্দের অর্থই হলো দণ্ডায়মান হওয়া, কিয়াম। ওই যে কিয়াম করি, আগে কিন্তু আমরা মিলাদ শরীফ দাঁড়াইয়ে পড়তাম কিনা, এবং ওখানে কিয়াম করা হয়তো, কিয়াম মানে দাঁড়ানো, সেখান থেকে কিয়ামত। আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে একজন সুদী ব্যক্তিও উঠবে, তবে তার মৃত্যু যদি এই অবস্থায় হয় যে সুদ খাইতে খাইতেই সে মরণ হয়েছে, তওবা সে করতে পারে নাই, কারণ সুদী অবস্থায় তার মৃত্যু হয়েছে, তওবা তার নসিব হয় নাই, তার কিয়ামতের ময়দানে সে যে উঠবে এমন অবস্থায় যে ইয়াতাখাব্বাতুহুশ শাইতান, শয়তান মিনাল মাসসি, শয়তান তাকে স্পর্শ করেছে, শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়েছে, যার জন্য সে পাগল অবস্থায়, শয়তানে একজনে যদি ওয়াসওয়াসা দেয়, জিনগ্রস্ত রোগী আপনারা দেখেছেন কিনা বলেন? জিনে ধরা রোগী দেখছেন না আপনারা? জিনে পাইলে কেমন করে, তার কথাবার্তার কোনো তাল ঠিকানা থাকে? কিছুই থাকে না, পাগল পাগল ভাব, নাচে, গান গায়, দৌড়ায়, ফাল পারে, কাপড় পরে আবার পরে না, এই যে একটা পাগলামি অবস্থায় কিয়ামতের ময়দানে সুদী কারবারি যারা তওবা করে মরতে পারে নাই, কিয়ামতের ময়দানে ওইভাবে পাগলের মতো নাচতে নাচতে উঠবে, বলি নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ তাকাইয়া দেখবে, বুঝছি সে যেহেতু পাগলামি করতে করতে উঠতেছে, আর লক্ষণ কি ভালো? যারা নবী রসুলদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে যারা উঠতেছে, কত সম্মানের সাথে উঠতেছে, আর এর ডিগবাজি খাইতে খাইতে, নাচতে নাচতে, পাগলামি করতে করতে, গান গাইতে গাইতে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এইভাবে উঠতেছে। তা দুইজনের অবস্থা দেখলে পরিণতিটা বোঝা যায় কিনা বলেন? বোঝা যায়। দেখেন, কিয়ামতে ওঠার ক্ষেত্রে কিন্তু এটা বোঝা যাচ্ছে। আল্লাহ বলছেন যে সুদী ব্যক্তিরা তওবা না করে যদি মারা যায়,
তাহলে তাদের অবস্থাটা ঠিক ওই রকম হবে যে তাকে বদ জিনে আসর করেছে, সে ওই গান গাইতে গাইতে তারপরে পাগলের অবস্থায় কিয়ামতে উঠবে। জোরে সরে আরেকবার বলি নাউযুবিল্লাহ। এটা কেন? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটা এই কারণে যে সে বলেছে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এই সুদ আর বেচা কিনা এটা এক। বলছে যে বেচা কিনা করলেও লাভ হয়, আর সুদে টাকা লাগাইলেও লক্ষ টাকায় 5,000 টাকা লাভ হয়, তাহলে তো দুটাই লাভ। সে এই কথাটা বলছে, অথচ আল্লাহ বলছেন দুটা এক নয়। কারণ আপনি পরিশ্রম করে, আপনি ব্যবসা করে তারপরে আপনি লাভ করলেন, আর একটা আপনি টাকা দিয়ে বিনা পরিশ্রমে বসে বসে টেলিফোনে হ্যালো হ্যালো করে, নেটের মাধ্যমে হ্যালো হ্যালো করে আপনি টাকা কামাই করলেন, দুইটা কি এক হইল নাকি? দুইটা এক নয়। একজন ব্যবসায়ী ব্যক্তি মাসের শেষে তাকে দোকানের ভাড়া দিতে হবে, কর্মচারীর বিল দিতে হবে, পাওনাদারের পাওনা দিতে হবে, কত টেনশন তার থাকে। নামাজ পড়লেও তার টেনশন কাজ করে যে পাওনাদার বোধহয় আসছে, সুতরাং আর একটু পরে যাই, 2 রাকাত নফল নামাজ পড়ে একটু পরে যাই, এরকম মানসিকতা অনেকের মধ্যেই কিন্তু আছে কিনা বলেন? অর্থাৎ কত বড় টেনশন তাকে কাজ করতেছে, সে ঠিকভাবে ঘুমাতে পারতেছে না, এবং কিভাবে ব্যবসা বাণিজ্য নিয়ে কী করে সারাক্ষণ সে চিন্তা করে। আর একজনের টাকা দিয়ে মাসের শেষে দেন 5,000, বলছে ভাই তো মূল টাকা তো দিতে পারবো না, কয় তাহলে সুদের টাকাটা দিয়ে দেন। বলি নাউযুবিল্লাহ। 5,000 টাকা মাসের শেষে নিয়ে যাচ্ছে, আবার কেউ কেউ নাকি 10,000ও নেয়, জানি না। বিষয়টা হলো যাই নেক, 1 টাকাও যদি বেশি নেয়, 5,000 10,000 কোনো কথা না, 1 লক্ষ টাকা দিয়ে 1,01,000 টাকাও যদি নেয়, সেটাই কিন্তু সুদ। আল্লাহ বলতেছেন তারা এরকম পাগলের মতো কেন উঠবে? আল্লাহ এই কারণে প্রথম কারণ বলছে যে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তারা বলছেন যে বেচা কিনে আর সুদটা এক, এটা বলছেন, এটা একটা কারণ। আর ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা বেচা কিনাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন, কিন্তু এই সুদটাকে সে করেছে হালাল। সে হালাল মনে করি সুদি কারবার করছে। অনেকে অনেক রকম যুক্তি দেয়, বর্তমান যুগে কি সুদ ছাড়া কি চলতে পারে নাকি? এটা বললেই কি হবে? ইমাম সাহেব বললেই হবে? সে তো ব্যবসা বাণিজ্য কিছুই করে না, এত ফতুয়া দিতে কোনো সমস্যা নাই। এই ধরনের কথাবার্তা আমাদের কিছু ভাইরা বলে কিনা বলেন? বলে। দেখেন, আমা আলাইনা ইল্লাল বালাগ, ওয়াজের শেষে এই কথাটা আমরা বলি না? বলেন, এটাও আল্লাহ শিখাইতেছেন, আমা আলাইনা ইল্লাল বালাগ, কথা শেষ। এর মানে কি? আপনাদের কানের মধ্যে পৌঁছাইয়া দেওয়াই ইমাম সাহেবের কাজ। আপনি করবেন কি করবেন না এটা আপনার বিষয়। রসুলের কাজ হলো, আল্লাহ রসুলকে বলছেন আমা আলাইনা ইল্লাল বালাগ, এই কথা বললে ছাইরা দেন, ওয়াজ কইরা এই কথা বললে ছাইরা দেন, আমা আলাইনা ইল্লাল বালাগ। আপনাদের কানের মধ্যে পৌঁছাইয়া দেওয়াই ইমাম সাহেবের দায়িত্ব, রসুলগণের দায়িত্ব, আর বাস্তবায়ন করতে হবে আপনাদের। করবেন কি করবেন না সেটা আপনার বিষয়। আপনি জান্নাতে যাইতে না চাইলে জাহান্নামে যাবেন, সেটা আপনার বিষয়। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, সোজা হিসাব। মহান আল্লাহ তাআলা এরপরে বলেছেন, ফামান জাহু মাওয়াইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। ফামান জাহু মাওয়াইজা, যার কাছে ওয়াজ পৌঁছলো, এই যে ওয়াজ করতেছি আলোচনা, এটা যার কাছে পৌঁছলো, যে শুনলো, মির রব্বিহি, তার রবের পক্ষ থেকে। এই কথাগুলো কি আমার নিজের না রবের পক্ষ থেকে? রবের কথাটাই কিন্তু আপনাদেরকে আমি বিশ্লেষণ করে শোনাচ্ছি। যার কাছে এইরকম রবের কথা পৌঁছলো, ফান্তাহা ফালাহু মা সালাফ, তার কাছে রবের কথাটা পৌঁছার পরে সে নিজে নিজে নিয়াত করলো যে আমি আজকে থেকে আর সুদ খাবো না আর দিব না, বিরত রইল। ইনতাহা, শেষ, শেষ, মসজিদে থেকেই শেষ। আমি আর দোকানে গিয়ে আর সুদের আমি আর লেনদেন আমি করবো না। জোরে সরে বলি সুবহানাল্লাহ। ফান্তাহা, সে ইন্তেহা করে দিল, শেষ করে দিল যে আমি আর সুদের সাথে নাই কোনোভাবে, একেবারে এক নিয়াত। দোকান যদি সবও বিক্রি করা লাগে তারপরও বিক্রি করা হইল
আমি আর এই সুদি ব্যবসার সাথে নাই, যে কোনোভাবেই হোক আমি সুদ দেব না, আমি খাবো না। ফান্তাহা, একেবারে স্টপ করে দিল। এরকম অবস্থা যদি কারো হয়, ফালাহু মা সালাফ, আল্লাহ বলতেছেন তাহলে আগে যা সুদ খাইছে, জুমার নামাজ পড়তে আসার আগে যা সুদ খেয়েছে, ফালাহু মা সালাফ, সেটা আগে গিয়াছে পাস্ট, সেটা নিয়ে তাকে আর ধরা হবে না। বলি সুবহানাল্লাহ। যে এখন স্টপ করে দিয়েছে, আর খাবো না, এখন স্টপ। তাহলে জুমার নামাজের আগ পর্যন্ত যা খাইছে সব মাফ। কে মাফ করে দিবেন? ওয়া আমরুহু ইলাল্লাহ, আর যা কিছু বিষয় রয়েছে, দোষ গুণ রয়েছে, সবই আল্লাহর এখতিয়ারে চলে যাবে। বড় জোরে সরে বলি সুবহানাল্লাহ। মাপ। এর 2 গুণ পিছনে যা খাইছে, 14 গুণ খাইছে, লাখে 50,000ও যদি খাইয়া থাকে, সব মাফ করে দিবেন কে? এটা আল্লাহর এখতিয়ারে চলে যাবে। মাপ। আমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। কিন্তু জুমার নামাজ পইরা যাইয়াও যারা আবার শুরু করবে, যে অত হুজুরের কথা, হুজুরে বলছে আমার কাজ আমি করব, জোরে সরে বলি নাউযুবিল্লাহ। ওই যে বলছি না, আমা আলাইনা ইল্লাল বালাক, আমি তো আর আপনাকে জোর করে পারবো না ফিরাইতে। আমান আদা, জুমার নামাজ পইরা গিয়াও যারা শুরু করবে, অর্থাৎ তওবার উপরে একমত থাকবে না, অটল থাকবে না, আবার শুরু করছে, আমান আদা, পুনরায় যদি আবার শুরু করে, ফাউলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এই জাহান্নামে তারা চিরকাল থাকবে। বলি নাউযুবিল্লাহ। এখন খুশি, আপনার সিদ্ধান্ত। আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আপনার দুটা এখতিয়ারই কিন্তু আছে। আল্লাহ তাআলার আয়াত কত স্পষ্ট দেখেন। এরপরেও শেষ নয়, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ এখন ওয়াজ করতেছেন যে তোমরা সুদটাকে খুব লাভ মনে করতেছো। দেখো, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদের সম্পত্তিকে ধ্বংস করে দেন। বলি নাউযুবিল্লাহ। সুদের সম্পত্তিকে আল্লাহ ধ্বংস করে দেন। সুদের মধ্যে হারামে কোনো আরাম নাই, হারামে কোনো আরাম নাই। সাময়িকভাবে মনে হইতে পারে অনেক বড় গাড়ি বাড়ির মালিক হয়ে গেছে, আসলে কিন্তু কোনো আরাম নাই, শান্তি নাই, হারামে কোনো আরাম নাই। এটা জেনে রাখবেন, এই কথাই সত্য। আপনি মানেন আর না মানেন, আল্লাহর কথা সত্য, কোনো সন্দেহ আছে? ওয়ায়ুরবিস সাদাকাত, পাশাপাশি যদি আপনি দান করেন, এই দানটাকে আল্লাহ তাআলা লালন পালন করে, অনেক গুণ বৃদ্ধি করে, কিয়ামতে আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। তাহলে সুদকে করবেন ধ্বংস, আর দানকে করেন বর্ধিত। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিফ, আল্লাহ তাআলা যারা এই কুফরি ধরনের কাজ করে, অর্থাৎ সুদটাকে আল্লাহ তাআলা এখানে একটা কুফরির কাজের মতো বলেছেন। কাফার, অকৃতজ্ঞমূলক কাজ, যেখানে মানুষ কষ্ট পায়, মানুষের ক্ষতি হয়। সাময়িকভাবে কিছু লোক উপকৃত হলেও অধিকাংশ মানুষ, কিছুদিন পরে হলেও অধিকাংশ মানুষ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, অর্থনৈতিক অবস্থা ভেঙ্গে যায়। এটাকে যদি কেউ, এটা জেনে শুনেও যদি কেউ এটা থেকে বাদ না দেয়, তাহলে সে যেন আল্লাহকে অস্বীকার করলো, আল্লাহর আয়াতকে সে যেন মানলো না, সে যেন কুফরি করলো, আর আসিম, অনেক বড় সে পাপের কাজ করলো। বলি নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আবারও ওয়াযারু, ছেড়ে দাও, মা বাকিয়া, বাকি টাকা, যা বাকি পড়ে আছে সুদ। তুমি তো এখন জানলা জুমার নামাজের আগে তোমার অনেক বাকি পড়ে আছে, ওইটা এখন বাকিটা, মা বাকিয়া, যা বাকি আছে বাকিটা ছাইরা দাও, বাকি আর খাইও না, যা আগে খাইছো আল্লাহ মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু মা বাকিয়া, যেটা জুমার নামাজের পরেও যেটা বাকি পইরা রয়েছে, ওই বাকি আর তুমি তুলতে যাইও না, সুদের টাকা।
ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও। আর যদি মুমিন না হও তাহলে তুমি যে কইরো। আর যদি তুমি মুমিন হও, কারণ জান্নাতে যাইতে হলে মুমিন হওয়া শর্ত। ফাইল্লাম তাফআলু, এটাও যদি তুমি না করো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তুমি ঘোষণা শুনে নাও, আল্লাহর সাথে যুদ্ধ করার ঘোষণা, আল্লাহর রসুলের সাথে যুদ্ধ করার ঘোষণা তুমি এখনই কানের মধ্যে শুনে নাও। বলি নাউযুবিল্লাহ। যদি তুমি এখনো ছেড়ে না দাও এই সুদ, তাহলে তুমি আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যে যুদ্ধ হবে তোমার, কারণ যারা সুদ খাইবে তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে আল্লাহ এবং তার রসুলের সাথে। তা আল্লাহর সাথে যুদ্ধ কইরা আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? কখনোই সম্ভব না। যেভাবে অমুসলিমরা জান্নাতকেও বিশ্বাস করে না কিন্তু জান্নাতে যাইতে চায়, জান্নাতের মালিককেও বিশ্বাস করে না অথচ সেই মানে জান্নাতের মালিকের জান্নাতে সে যেতে চায়, এটা কখনোই অসম কথা, কখনোই মিলবে না। আল্লাহ বলতেছেন যদি তুমি ছেড়ে দাও, আর যদি ছেড়ে না দাও তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধ করার জন্য তুমি প্রস্তুতি নাও। তোমার যা আছে তা কিছু নিয়ে তুমি রেডি থাকো, আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে তোমার যুদ্ধ হবে। জোরে সরে বলি নাউযুবিল্লাহ। ওয়াইন তুবতুম ফালাকুম রুসু আমওয়ালিকুম, তবে হ্যাঁ, তুমি যদি এখনই তওবা করো, ওয়াইন তুবতুম, তুমি যদি এখনই তওবা করো, ফালাকুম রুসু আমওয়ালিকুম, তাহলে সুদের টাকা যে তুমি লাগাইছো ওই লাগানের মূল টাকা তুমি ফেরত নিতে পারবে। বলি আলহামদুলিল্লাহ। সুদের বর্ধিত টাকা তুমি নিতে পারবা না, যে তোমার মাঠে এখনো লক্ষ লক্ষ টাকা সুদে দেওয়া আছে, কিন্তু ওই সুদটা তুমি, ইন্টারেস্টটা তুমি নিতে পারবা না, কিন্তু মূল টাকা তুমি ফেরত নিতে পারবা। এটা কে বৈধ করেছেন? লা তাযলিমুনা ওয়ালা তুযলামুন। এতে কি হবে? যে তোমার প্রতিও জুলুম করা হবে না, আর জনগণের প্রতিও জুলুম করা হবে না। এর মানে হলো যে এই সুদকে আল্লাহ তাআলা এতটা নিরুৎসাহী করা হয়েছে এই কারণে যে সুদের মাধ্যমে একটা শ্রেণীর উপরে অনেক বড় ধরনের জুলুম হয়। এটা কে বলছেন? অর্থাৎ এই সুদের মাধ্যমে জুলুম হয়, সুদি কারবারের মাধ্যমে একটা শ্রেণীর উপরে বড় ধরনের জুলুম হয়, আর জুলুম হইলে সেই সমাজে আল্লাহর কোনো রহমত থাকে না। এরপরে ভাই আমি আর 1-2 মিনিটে শেষ করে দিচ্ছি যে আমার আরেকটা বিষয় ছিল কর্জ। দেখেন, যেই কর্জ দিলে লাভ নেওয়া হয় সেটাও কিন্তু সুদ হয়ে যায়। যেমন আপনি 1 লক্ষ টাকা দিলেন যে ভাই আমার 1 লক্ষ টাকা কর্জ দেন, এখন উনি 1 লক্ষ টাকা দিতে পারতেছে না, তো উনি বলল যে ভাই 1 লক্ষ টাকা তো নিয়েছিলাম, দিতে পারলাম না, আপনারে মাসে 2000 করে দিয়ে দেবো। আমি আছে কিনা এরকম? অর্থাৎ উনি কিন্তু নেছে কর্জ, ঋণ নেছেন, ঋণ। এখন উনি দিতে পারতেছে না, আপনারে 2000 করে দিয়ে ঠেকাইয়ে রাখতেছে, এটা জায়েজ না, এটাও সুদ। তবে আপনি যদি এরকম বলেন যে তুমি 1 লক্ষ টাকা নিছো, দিতে পারতেছো না, ঠিক আছে, আজকে থেকে তোমার সাথে চুক্তি হইল, তোমার যা ব্যবসা হবে, ব্যবসায়ের হয় অর্ধেক, মানে যা এখানে খরচ আছে, দোকান ভাড়া, অন্যান্য যাতায়াত যত খরচ আছে বাদ দিয়ে, হয় অর্ধেক না হয় 3 ভাগের 1 ভাগ, যেইভাবে উনি রাজি হয়, যে আজকে থেকে তুমি এই লাভের অংশ আমাকে দিবা, এটা কিন্তু জায়েজ আছে। লাভের অংশ আপনার কথা থাকবে যে যা লাভ হবে উনি আপনাকে যা দিবেন। উনি যদি বলেন যে 1 লক্ষ টাকায় 50,000 টাকা লাভ হয়েছে, নিবেন আপনি। আবার যদি বলে 5 টাকা লাভ হয়েছে, নিবেন আপনি। আবার যদি বলেন যে লাভ হয় নাই, তাহলে নিতে পারবেন না। আপনার সাথে কন্ট্রাক্ট যদি থাকে, যদি লস হয় তার লসের ভাগ আমি নেব না, কিন্তু আপনাকে অংশ যেটা নির্ধারণ করা থাকবে, সাধারণত এরকম হতে পারে যে যা খরচ যাবে, খরচ বাদ দিয়ে 50-50 হতে পারে। 50-50 এই কারণে যে আপনার অর্থ আর তার শ্রম, এটা হতে পারে। 50-50ও হতে পারে, খরচ বাদ দিয়ে অর্ধেক অর্ধেক, যা লাভ হবে অর্ধেক অর্ধেক দুজনে নেবেন, এটা কিন্তু জায়েজ আছে। এখন কর্জ দেওয়া এটা অনেক বড় সওয়াবের কাজ। আমরা এই প্রসঙ্গে আর একটা কথা বলি, সুদের কথা বলতে গিয়ে একটা কথা বলতে হয়। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, আমি 2-3 দিন আগে এসপিসি সম্পর্কে একটা কথা বলছিলাম। দেখেন, এই কথাটা আমার নিজের ব্যক্তিগত কথা না, এটা নিয়ে গবেষণা হয়েছে
কয়েকদিন ধরে আমাকে অনেক প্রশ্ন করতেছেন যে হুজুর আমরা এসপিসি ব্যবসা করি, এটা আসলে কি হালাল নয়, এটা নিয়ে কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন করতেছেন। আসলে মুসলমান কোনো সন্দেহের মধ্যে থাকতে চায় না, সে চায় নবীদের সাথে জান্নাতে যাইতে, সিদ্দিকদের সাথে জান্নাতে যাইতে, শহীদদের সাথে জান্নাতে যেতে চায়, ঠিক কিনা বলেন? কোনো ব্যবসায় যদি সে জড়িয়ে যায়, সে আইসা আলেম ওলামাদের কাছে, মুফতিদের কাছে এটার রায় জিজ্ঞাসা করে যে হুজুর এটা কি সঠিক হচ্ছে কিনা। দেখেন, এটা নিয়ে গবেষণা হয়েছে। এই এসপিসি না, এই জাতীয় যত ব্যবসা আছে, এমএলএম অনেক ব্যবসা আছে, এই জাতীয় সকল ব্যবসা দেখেন নেটের মাধ্যমে, ই কমার্স, এটা কিন্তু নাজায়েজ কিছু নয়। যে আপনি একজনকে, একটা কোম্পানিকে আপনি বললেন যে আমার একটা 3 পিস দরকার, তো আপনাকে দেখাইলো এই 3 পিসটার দাম এত, 500 টাকা 3 পিসটার দাম, আপনাকে ছবি দেখাইলো, আপনি রাজি হয়ে গেলেন, আপনার বাসায় আনলো, আনার পরে আপনি মালটা বুঝা পাইলেন, তারপরে আপনি টাকা দিয়ে দিলেন 500 টাকা, বা যদি বলে যে না আমার ডেলিভারি ফি দিতে হবে, কিন্তু সেটা আগে বলতে হবে। বাসায় আইনা দিয়ে তারপরে বলে ডেলিভারি ফি দিন 150 টাকা, 500 টাকার 3 পিসে 150 টাকা ডেলিভারি ফি, তাহলে তো আপনার কলিজার মধ্যে একটা মানে পার মারবে কিনা বলেন, যে 500 টাকার জিনিসে 150 টাকা ডেলিভারি, তাহলে তো আপনি আমার প্রতি জুলুম করলেন। তাহলে এই বেচা কিনা হবে না। আগে বলতে হবে যে আপনার 500 টাকার এই 3 পিসে 150 টাকা কিন্তু ডেলিভারি আছে, ঢাকার বাইরে যেহেতু, এই জন্য বেশি দিতে হবে। এটা আগে চুক্তি করে নিতে হবে। অস্পষ্টতা থাকতে পারবে না। যদি অস্পষ্টতা যেটাকে থাকে, ওইটা কি হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে আল গরার। গরার মানে অনিশ্চয়তা, অস্পষ্টতা। যেই ব্যবসার ভিতরে অনিশ্চয়তা থাকে, অস্পষ্টতা থাকে, সেই ব্যবসাই ইসলামে নিষেধ করেছেন। এটা শুধু এসপিসি নয়, এভালি নয়, এসপিসি নয়, আরো অনেক ব্যবসা আছে যেই ব্যবসার মধ্যে অনিশ্চয়তা আছে, যে আমার টাকা ফেরত পাবো কি পাবো না। এরপরে আরো অনেকগুলো বিষয় আছে, যেমন কিছু কিছু ব্যবসা আছে গাছ বিক্রি করে, বলে যে আপনার পাহাড়ি অঞ্চলে আপনার নামে গাছ আছে 10টা, কিন্তু অনিশ্চয়তা, আপনি কোনোদিন দেখেনও নাই, আর খাগড়াছড়িতে যাইয়া দেখাও সম্ভব না। আপনার মনের মধ্যে দু করে যে হায় হায়, আমি 20,000 টাকা দিলাম, আমার নামে গাছ আছে, তো এটার কি হবে? এটাও জায়েজের মধ্যে পড়ে না। পুকুরের মাছ, বললেন যে আমার পুকুরে যত মাছ আছে বিক্রি করে দিলাম 5 লাখ টাকা। এখন মাছ 10 লাখ টাকারও থাকতে পারে, আবার 2,000 টাকারও থাকতে পারে, পারে কিনা বলেন? এই অনিশ্চয়তা বিক্রি জায়েজ নাই। গাছে মাত্র আমের ফুল ধরছে, এখনো আম হয় নাই, আপনি এখন বিক্রি করে দিলেন যে আমার গাছে যত আম হইবে 5 লক্ষ টাকা, এটা জায়েজ নাই, কারণ ও তো আম হয় নাই। আপনাকে বিক্রি করতে হবে আম দেখে, যে এত কেজি আম আছে, সাইজ এরকম। কারণ আপনিও যেন লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, আমাদের সূত্রটাই হলো আল্লাহ তাআলার, যে আমিও জুলুমের শিকার হব না, উনিও জুলুমের শিকার হবে না। এই এসপিসি কোম্পানির এই বিষয় দেখা গেছে যে অনেকগুলো অনিশ্চয়তা আছে, তার ভিতরে একটা আছে জুলুম আছে। যেমন পণ্য, কিছু পণ্য দেওয়া হয়, কম দামের পণ্য বেশি দামে কিনতে হয়, যদি ওই লেনদেন তাকে করতে হয়, তাহলে কম দামের জিনিস বেশি দামে তাকে কিনতে হচ্ছে, এটা তার মনের অবাধ্যে কিন্তু এই কাজটা করতে হচ্ছে। 1200 টাকার পণ্য না কিনলে হচ্ছে না, অথচ ওই পণ্যের দাম হয়তো বা কম। আমি নিজে করে দেখি নাই, আমি এটা বলতেছি, আমি ওলামায়ে কেরামের গবেষণা থেকে বলতেছি, আমি নিজে ভালো করে কিন্তু এই বিষয়টা কোনো সময় নিজে করে দেখি নাই, এজন্য আমি বলতেছি। এটা শুধু এসপিসি নয়, অন্য সকল ক্ষেত্রেই। এরপরে দেখেন 1200 টাকার পণ্য কিনে উনি কোটি কোটি টাকার স্বপ্ন দেখেন, ওনাকে দেখা হয় ডাইন দিক দিয়ে আসবে, বাম দিক দিয়ে আসবে, সামনে দিয়ে, উপরে দিয়ে, পিছনে দিয়ে, খালি চেইন, টাকা আর টাকা। লাস্টে গিয়ে দেখে যে 2 বছর পরে ওনার আসল মূলধনই নাই। আছে কিনা এমন? আছে। এই ধরনের অনিশ্চয়তা ব্যবসা, এটাকে গারার বলা হয়েছে, বারবার এই কথাটা আসছে, এটা নিষেধ, এটাই নিষেধ করা হয়েছে। আর ওই আমার একটা কথাই, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আপনাদের কাছে পৌঁছাইয়ে দেওয়াই আমার দায়িত্ব, পালন আপনারা করবেন কি করবেন না আপনাদের বিষয়। এরপরে হলো অপ্রয়োজনীয় পণ্য কিনতে বাধ্য করা হয়, যেটা আপনার দরকার নাই সেই রকম পণ্য আপনাকে দেওয়া হয়। আপনার বাসায় ধরেন আছে এই চা খাওয়ার ফ্লাক্স, বক্স, এই জাতীয় আপনার থালা প্লেট আছে, তারপরেও সেগুলি আপনাকে দেওয়া হয়, যে ওনার যা যা পণ্য আছে আপনার নিতে বাধ্য করা হয়। আপনি কিছু টাকা দিয়েছেন, টাকার বিনিময়, এটাও জায়েজ নেই, কারণ আপনাকে বাধ্য করে দেওয়া হচ্ছে। আর একটা বিষয় হলো শেষের ব্যক্তিটি, কারণ এখানে সিস্টেমটা এমন থাকে, আপনি যদি আবার 5 জনকে করাইতে পারেন, তাহলে 5 বারং 60, 6,000 টাকা গুনতেছেন, ওরা অ্যাকাউন্টে টাকা জমতেছে। এটাও এই যে একটা, এই যে বৈশা ইনকাম,
যে কোনো পরিশ্রম ছাড়া, এটাও ইসলাম সমর্থন করে না। আর শেষের ব্যক্তিটি, সর্বশেষ যেই ব্যক্তিটি, উনি এমন দুর্বল ব্যক্তি, উনি কারো কাছে বিক্রি করতে পারলো না, ওনার এই ৬,০০০ টাকাই মার গেল, অর্থাৎ উনি পণ্য শুধু কিনছেন কিন্তু উনি কোনো লাভবান হতে পারলেন না। এইরকম অনিশ্চয়তা যেই ব্যবসায় থাকবে, শুধু এরা এসপিসিই নয়, যেই ব্যবসায় থাকবে সেই ব্যবসায়ী নিষেধ। আর ইবালি সম্পর্কে যে কথাটা আসছে সেটা হলো যে আগে টাকা দেওয়া হয়, এটাকে বাইয়ে সালামের মধ্যে তারা নিতে চেয়েছেন। বাইয়ে সালাম জায়েজ, কিন্তু এটা বাইয়ে সালামের শর্ত আছে। শর্তটা হলো, যদি এমন কোনো অনিশ্চয়তা থাকে, যেমন আপনি ৫০,০০০ টাকা দিলেন, বলা হইলো যে ১ মাস পরে পণ্য দেওয়া হবে, যদি পণ্য দিতে না পারে তাহলে আপনাকে ১.৫ লক্ষ টাকা দেওয়া হবে। এরকম কিছু ব্যবসা আছে, শুধু ইবালি না, আরও অন্যান্য ব্যবসার ক্ষেত্রেও আছে। এখন আপনিও জানেন যে আপনাকে সে পণ্য কখনো দিবে না, এটার সিস্টেমটাই হলো ৫০,০০০ টাকা দিলে ১.৫ লক্ষ টাকা পাওয়া যাবে। এরকম করে করে মানুষ কোটি কোটি টাকা তাদেরকে দিয়ে দিচ্ছে। ৩ মাস পরে আপনাকে টাকা দিতে পারলো না, টাকা দিতে না, অর্থাৎ টাকা যে দিতে পারবে না, যে দিবে না, এটা আপনিও জানেন, ওই কোম্পানিও জানে। কারণ আপনাকে পণ্য দেওয়া হবে না, আপনাকে দেওয়া হবে বেশি টাকা। এই লোভে আপনি আবার সামনেও করবেন, অন্যদেরকেও করাবেন। এইরকম যদি থাকে, এটা একটা এক ধরনের ধোঁকাবাজি। এবং আপনার বেরেন যে গাড়ি পায়, যা গাড়ি পায়, গাড়ির কথা বলে, গাড়ি যদি না দেওয়া হয় এবং এটার টাকা বেশি দেওয়া হবে, এরকম যদি লাভবান হবে, লোভ থাকে, মোহ থাকে, তাহলে এটা কিন্তু জায়েজের তরিকায় আসবে না। আমার ভাইরা, এমনিভাবে মধ্য শতভোগী কিছু ব্যক্তি আছে, ওই যে উপরের আপলাইনের ব্যক্তিরা, তারা বৈশা বৈশাই টাকা পাইতেছে কমিশন বিনা পরিশ্রমে, এটাও ইসলাম সমর্থন করে না। আর একদল লোক যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাও ইসলাম সমর্থন করে না। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমরা নিজেরাও জুলুম করবে না এবং নিজে অন্যদেরকেও তোমরা জুলুমের শিকার তোমরা করবে না। অর্থাৎ এই দুই সিস্টেম আমাদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমিও ক্ষতিগ্রস্ত হব না, আর একজনকেও আমি ক্ষতিগ্রস্ত করব না। এই তরিকায় যেই যেই ব্যবসা করবে, সেই সেই ব্যবসায়ী কিন্তু ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।